নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত। তো বিশাল কায়েতকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বিশাল কায়েত তিনি অলরেডি আইএসএলের ইতিহাসে 53টা ক্লিনশিটের একটা রেকর্ড গড়ে ফেলেছেন। তো আশা করি তোমরা সকলেই জানো, কিন্তু বিশাল কায়েত তিনি আরও একটা যে রেকর্ড তিনি তৈরি করছেন সেটা হলো যে তিনি তার নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙলেন। মানে বিশাল কায়েত তিনি লাস্টবার যখন তিনি গোল্ডেন গ্লাভস নিয়ে জিতেছিলেন, তো সেবার তিনি একটা সিঙ্গেল মরশুমে 12টা ক্লিনশিট রেখে গোল্ডেন গ্লাভস নিয়ে জিতেছিলেন। ওই 12টা ক্লিনশিটই ছিল বিশাল কায়েতের একটা সিঙ্গেল মরশুমে হাইয়েস্ট ক্লিনশিট। তো এবারের মরশুমে বিশাল কায়েত তিনি সেই 12টা রেকর্ড ভেঙে, মানে তার 12টা ক্লিনশিটের রেকর্ড ভেঙে তিনি 13টা ক্লিনশিটের তিনি একটা রেকর্ড গড়লেন। তো কেভিএফসি ম্যাচের পর তার একটা সিঙ্গেল মরশুমে 13টা ক্লিনশিটের একটা রেকর্ড তিনি তৈরি করলেন। মানে তিনি তার নিজের রেকর্ড ভেঙেই তিনি একটা নতুন একটা রেকর্ড তৈরি করলেন। তো এখনও পর্যন্ত বিশাল কায়েত তিনি একটা সিঙ্গেল মরশুমে 13টা ক্লিনশিটের একটা রেকর্ড তৈরি করলেন তার নিজের আইএসএলের ইতিহাসে। এই মরশুমে বিশাল কায়েত তিনি আইএসএলে 13টা ক্লিনশিট তিনি রেখেছেন। তো এই 13টা ক্লিনশিটের বেশি তিনি আরও ক্লিনশিট ডাকবেন। তো এটুকু বলা যেতে পারে বিশাল কায়েতকে নিয়ে। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। তো চেন্নাই এফসি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জিতেশ্বর সিংকে নিয়ে। তো জিতেশ্বর সিং তিনি এই মরশুমে চেন্নাই এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তো চেন্নাই এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025 সালে। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এখন থেকে জিতেশ্বর সিংয়ের সঙ্গে অনেক ক্লাব কথাবার্তা চালাচ্ছে, তাকে যদি সামনের মরশুমে পাওয়া যায়। তো সেই জন্য জিতেশ্বর সিংয়ের সঙ্গে এখন থেকেই অনেক ক্লাব কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এটাও জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বাংলার কোনো একটা ক্লাব জিতেশ্বর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাকে সামনের মরশুমে নেওয়ার জন্য। কিন্তু বাংলার কোন ক্লাব জিতেশ্বর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেটা এখনও ঠিকভাবে জানা যায়নি। তো বাংলার কোনো একটা ক্লাব কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। বাংলার ক্লাব ছাড়াও আরও অনেক ক্লাব জিতেশ্বর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে জিতেশ্বর সিংকে নিয়ে। এটাও জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল তিনি আগে থেকে চেন্নাই এফসি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে সামনের মরশুমে তার জিতেশ্বর সিংকে তার দলে লাগবে। তো সেই জন্য চেন্নাই এফসি ম্যানেজমেন্ট তারাও আগে থেকে জিতেশ্বর সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যেন তাকে সামনের মরশুমে তাদের দলে রেখে দেওয়া যায়। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিসকে নিয়ে। তো আশা করি তোমরা সকলেই জানো যে রিচার্ড সেলিসনি তার চোটের জন্য ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচে তিনি খেলতে পারেননি। কিন্তু রিচার্ড সেলিসকে নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রিচার্ড সেলিস তিনি তার ওয়াইফের সাথে কয়েকটা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তো সেখানে কিছু সমর্থক তাকে বাজে ভাষায় গালিগালাজ করে। তো ব্যাপারটা হলো এটা যে সেটা কোন দলের সমর্থক সেরকম কোনো কিছু বলা যাবে না, কিন্তু সেরকম কিছু বোঝাও যাবে না, কিন্তু কয়েকজন সমর্থক তাকে তার ইনস্টাগ্রামের ছবির পোস্টে তাকে বেশ বাজেভাবে গালিগালাজ করেছে রিচার্ড সেলিসকে। এরপর ব্যাপার হলো এটাই যে দলের সমর্থকেরাই এটা করে থাকুক না কেন তাদের এটা মোটেও করা উচিত হয়নি। তো কেন বলছি, একটা প্লেয়ার যখন খারাপ খেলে তখন হয়তো অনেক সমর্থক এরকম কাজ করে থাকে, কিন্তু ভালো সময় খারাপ সময় সব প্লেয়ারের ওপরই আসে, ঠিক আছে। কিন্তু তাই বলে যে তাকে নিয়ে এরকমভাবে কথাবার্তা বলবো বা তার কমেন্টে গিয়ে মানে তার ছবির পোস্টের কমেন্টে গিয়ে তাকে গালাগালিজ করব, এটাও এটা কোনো সমর্থকেরই করা উচিত নয়। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের বিদেশি প্লেয়ার নুনো রেইসকে নিয়ে। তো কয়েকজন মোহনবাগান সমর্থক তারা নুনোর আপডেট জানতে চেয়েছিলে। তো নুনোর আপডেট হিসেবে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে বর্তমানে নুনো রেইস তিনি মোহনবাগানে আছেন এবং তিনি মোহনবাগানের দলের সাথে তিনি প্র্যাকটিস করছেন। তো অনেকেরই মনে এখন একটাই প্রশ্ন, তিনি কি আর আইএসএলে রেজিস্টার হবেন? তো তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে সেটার সম্ভাবনা এই মরশুমে আছে বলে মনে হয় না। তো কেন বলছি, মোহনবাগানের দুই বিদেশি ডিফেন্ডার তারা এই মরশুমে যেভাবে মোহনবাগানের হয়ে ডিফেন্স সামলাচ্ছে, আশা করি তিনি এই মরশুমে আর আইএসএলে রেজিস্টার হবে বলে আমার মনে হয় না। কারণ মোহনবাগানের দুই বিদেশি ডিফেন্ডার তারা মনস্টারের মতন মোহনবাগানের ডিফেন্স সামলাচ্ছেন। তো আশা করি তিনি এই মরশুমে আর আইএসএলে রেজিস্টার হবে না নুনো রেইস। কিন্তু একটা কথা বলা যেতেই পারে যে হয়তো মোহনবাগানের কোচ মলিনা তিনি নুনো রেইসকে সুপার কাপের জন্য রেজিস্টার করাতে পারেন, কারণ সুপার কাপটা প্রায় 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হয়তো
নুনো রেইসকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের কোচ মলিনা তারা হয়তো নুনো রেইসকে এই সুপার কাপের জন্য রেজিস্টার করাতে পারে। এটুকু আশা করা যেতে পারে যে নুনো রেইস তিনি সুপার কাপে রেজিস্টার হতে পারেন। তো দেখা যাক, সেটা ভবিষ্যতে গিয়ে দেখা যাবে। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে 22তম ম্যাচ উইকে প্লেইং 11 জায়গা করে নিয়েছে মোহনবাগানের 3 ফুটবলার। তো ডিফেন্সে আছে 2 জন এবং স্ট্রাইকার হিসেবে আছেন 1 জন। তো ডিফেন্সে যে 2 জন প্লেয়ার আছে তারা হলেন, বাঁ দিকে আছেন সুভাশিস বোস। তো সুভাশিস বোসকে ক্যাপ্টেনের সিলমোহর দেওয়া হয়েছে 22তম এই ম্যাচ উইকের প্লেইং 11 এবং ডান দিকে আছেন ডিফেন্সে মানে রাইট ব্যাকে আছেন আলবার্তো রদ্রিগেজ এবং স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন জেমি ম্যাকলারেন। তো মোহনবাগানের এই 3 ফুটবলার তারা 22তম ম্যাচ উইকে জায়গা করে নিয়েছেন। এছাড়াও ইস্টবেঙ্গলের প্লেয়ার নাওরে মহেশ সিং তিনিও 22তম ম্যাচ উইকে রাইট উইং পজিশনে তিনি জায়গা করে নিয়েছেন। তো নাওরে মহেশ সিং তিনিও এই 22তম ম্যাচ উইকে জায়গা করে নিয়েছেন এবং হেড কোচ হিসেবে আছেন এফসি গোয়ার কোচ মালোলো মার্কুয়েজ। তিনি 22তম ম্যাচ উইকে হেড কোচ হিসেবে আছেন মালোলো মার্কুয়েজ। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।